আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আমাদের মুরব্বিরা উপস্থিত আছেন, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকে ফিলিস্তিনের গাজা এবং রাফাকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছে, এটা কি বর্বরতা, নির্মমতা, গণহত্যা বা এই ধরনের জঘন্যতম কোন শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা সম্ভব? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে পশ্চিমা বিশ্ব তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য মানবতার কথা মুখে বলে, মানবতার স্লোগান দেয়, কিন্তু আজকে রাফা রক্ষার জন্য, গাজা রক্ষার জন্য তাদের নিম্নতম কোন ভূমিকা তো নাই, বরং তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্বিচারে ফিলিস্তিনের শিশু এবং নারীদেরকে, অসুস্থদেরকে হত্যা করার সহযোগিতা করে যাচ্ছে। আজকের সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হল আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। আজকে সেই জালেম ইসরায়েল ফিলিস্তিনের উপর বর্বরতা চালাতে সাহস পাচ্ছে। আজকে এই সংকট থেকে উত্তরণের পথ একটাই, পুরা দুনিয়ার সমস্ত মুসলমান নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ পরিচালনা করতে হবে। কোন দ্বিধা নেই, মুসলিম শাসকদের উপর বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র জিহাদ করা ফরজ। বিধান অবজ্ঞা করতে থাকলে ক্ষমতা লিপ্ত আরব শাসকদের কপালের দুর্গতি নেমে আসবে। আমরা আমাদের মুরব্বী, আমাদের রাহবার আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম, জামিয়া ইসলামিয়া উবাইদিয়া এবং নানুপুরের সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষ থেকে আমাদের বুকের আকুল আবেদন থাকবে, আজকে বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা আমাদের হাত পা বেঁধে রেখেছে। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। বিশ্ব নেতৃত্বকে বলবো, আমাদের সরকারকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, উদ্যোগ গ্রহণ করুন, সমস্ত সিদ্ধান্ত ভুলে দেন, পুরা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। এবার আমাদের সামনে